হরে কৃষ্ণ। কিছুদিন আগে চলে গিয়েছিলাম মায়াপুরে। মায়াপুরে কিন্তু আপনারা অনেকেই হয়তো কম বেশি গেছেন, আর যারা যাননি তারা এই ভিডিও থেকে কিছু না কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। আমরা গিয়েছিলাম মায়াপুরে ট্রেন পথে। শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে পৌঁছে স্টেশনের পাশেই ছিল টোটো বা ট্রেকার। সেই ট্রেকার করে আমরা পৌঁছে গিয়েছিলাম হুলোর ঘাট, আর হুলোর ঘাট থেকে টিকিট কেটে নৌকা করে নদী পেরিয়ে চলে গিয়েছিলাম মায়াপুর ধাম বা মহাপ্রভু শ্রী চৈতন্য ধামে। আর আপনারা চাইলে বাস বা পার্সোনাল কারে করেও কিন্তু মায়াপুরে আসতে পারেন। তবে এই নৌকা পেরিয়ে মায়াপুরে পৌঁছানোটা কিন্তু একটা আলাদাই রোমাঞ্চকর ব্যাপার। আপনাদের যাদের যাদের এই এক্সপিরিয়েন্স আছে, কেমন লেগেছিল এই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমরা মায়াপুর পৌঁছে অনেকটাই ভিডিও করে উঠতে পারিনি, কারণ এখানে অনেক জায়গাতেই ক্যামেরা অ্যালাউ নাই। আর আমাদের কিন্তু একটা জায়গাতে ফোনটাকে জমা রাখতে হয়েছিল। আর এছাড়াও মায়াপুরে আসলে কিন্তু আমরা প্রত্যেকেই আপন ভোলা হয়ে যাই। মায়াপুরের মন্দিরের সৌন্দর্য, রাধা মাধবের সৌন্দর্য দেখতে দেখতেই আমাদের কিন্তু সারা দিনটা কেটে যায়। তাই যারা আপনারা উপভোগ করতে চান, স্বয়ং গিয়ে নিজেদের চোখে উপভোগ করে আসুন। এই ছিল টোটো স্ট্যান্ড। অ্যাভেলেবেল টোটো আছে, রাস্তাটাও খুব ভালো। আর এই টোটো করেই পৌঁছে গিয়েছিলাম আমরা মায়াপুরের মেইন গেটে। মায়াপুরে গিয়ে কিন্তু মেলে একটা চরম শান্তি, একটা আলাদাই মায়া কাজ করে। এই মায়াপুরে প্রসাদের কিন্তু সুব্যবস্থা আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কুপনের ব্যবস্থা আছে। আমরা কিন্তু টিকিট কেটে গদা ভবনে প্রসাদ পেয়েছিলাম, যে প্রসাদটা খেয়ে কিন্তু একটা আলাদাই তৃপ্তি পেয়েছিলাম আমরা। আর প্রসাদ খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুর ধাম দর্শনে, যেখানে আছে এক্সিবিশন হল, মিউজিয়াম, গোশালা। আর গোশালায় গিয়ে কিন্তু আমরা দেখলাম এটা কিন্তু খুব দারুণভাবেই মেনটেন করা হয়। এখানে গরুদেরকে খুব যত্ন সহকারে রাখা হয়, খাওয়ানো হয়, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আর এই গোশালায় আপনারা যখন যাবেন, মেন গেট থেকে ঢুকে যে স্টলটা আছে সেখান থেকে কিন্তু রাবড়ি, লস্যি, ক্ষীর এগুলো কিন্তু টেস্ট করতে ভুলবেন না। আর ওখানকার যে ঘিটা আছে সেটা কিন্তু আপনারা চাইলে বাড়িতে নিয়ে আসতে পারেন, যার স্মেল আর টেস্টটা কিন্তু একেবারেই আলাদা, এখানকার ঘিয়ের মতন নয়। এই মায়াপুরে যাওয়ার জন্য আমি বলবো আপনারা কিন্তু গরম বা বর্ষাকালটাকে বাদ রেখেই যাবেন। আমরা গিয়েছিলাম গরমের সময়। গরমের সময় কিন্তু একটু হলেও ট্রাভেল দেবে আপনাদেরকে। আর মায়াপুরের সৌন্দর্য রূপ উপভোগ করতে করতে হঠাৎই দেখলাম যে ফেরার সময়টা হয়ে গেছে। রাধে রাধে।